সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও নিজের ছবি দিয়ে আপনারাও এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের অ্যালাইড মোশন অ্যাপটির প্রয়োজন হবে। যদি অ্যালাইড মোশন অ্যাপটি আপনাদের কাছে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সেখানে অ্যালাইড মোশন লিখে সার্চ করে সেটি ইনস্টল করে নেবেন। তারপরে আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা প্রজেক্ট এক্সএমএল ফাইল এবং এই ভিডিওতে ব্যবহার করা সং দুটো জিনিসের লিঙ্ক দেওয়া থাকবে। সেই দুটো জিনিসকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা সর্বপ্রথমে চলে যাবেন আপনাদের ফোনের ডাউনলোড ফাইলে যাওয়ার পরে যে প্রজেক্ট এক্সএমএল ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করেছেন, সেটা কিছুক্ষণ ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। তারপর উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, তার একবার টাচ করবেন। শেয়ার অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণ পর নিচের দিকে দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হয়ে গেছে। এখানে অ্যালাইড মোশন অ্যাপটিকে চুজ করে দেবেন। তাহলে কিছুক্ষণ সময় নিয়ে আপনার এই প্রজেক্টটি আপনার অ্যালাইড মোশন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে। এখানে দেখুন আমার কিন্তু এই ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে ডাইরেক্ট অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করবো। অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে যে প্রজেক্ট অপশনে দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। প্রজেক্ট অপশনে টাচ করার পরে সর্বপ্রথমে যে প্রজেক্টটি শো হবে, সেটা হচ্ছে আপনাদের ইম্পোর্ট করা প্রজেক্ট। তো তার আগে এবার টাচ করবেন। তার আগে টাচ করার ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ভিডিওটা এডিটিং করার জন্য সর্বপ্রথম আমরা এখানে সংটা অ্যাড করে নেবো, তারপরে ভিডিওটা এডিটিং করবো। তো সংটা কীভাবে অ্যাড করবো? সং অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। প্লাস আইকনে টাচ করার পর এখানে যে অডিও অপশনে দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। অডিও অপশনে টাচ করার পর এখানে যে ভিউ অল অপশনে দেখতে পাচ্ছেন, তার আগে এবার টাচ করবো। ভিউ অল অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা অপশন শো হয়ে যাবে। তারপর আপনি আপনার সং ফাইলটা ওপেন করবেন। সং ফাইলটা ওপেন করার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যেতে এই কারণে বললাম, কারণ অ্যালাইড মোশনের সিস্টেম হচ্ছে রিসেন্টলি ডাউনলোড করা গানগুলো কিন্তু সে নিচের দিকে দেখে দেবে। আবার যদি আপনি গানটা প্লে করে দেখতে চান, অবশ্যই প্লে করতে পারেন। তখন দেখবেন গানের বাম পাশে যে প্লে বাটনগুলো আছে, সেই প্লে বাটন একবার টাচ করবেন, তাহলে কিন্তু আপনার গানটা প্লে হবে। তো চলুন প্লে বাটন একবার টাচ করে দেখি। তারপর ওই গানটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান, তখন কি করবেন? গানের ডান পাশে তোমরা প্লাস আইকন আছে, তার এবার টাচ করবেন। তাহলে কি হবে? ওই গানটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনি আবার হোম পেজে ব্যাক চলে আসবেন। তারপরে এই লেয়ারগুলো স্ক্রল করে উপর দিকে তুলে নেবেন। উপর দিকে তোলার পর এখানে ফটো অ্যাড করার কিছু প্রসেস আছে। তো প্রথমে আমরা দেখে নেবো কীভাবে ফটোটা অ্যাড করবো, তারপরে ফটো অ্যাড করার প্রসেসটা জানছি। তো প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাতে আপনারা একটা ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার জন্য কি করবেন? ওই ফটো লেয়ারটাকে এবার টাচ করবেন। আর এখানে যে ফটোগুলো অ্যাড করবেন, সেটা কিন্তু 9:16 রেশিওর ফটো সবগুলোতে অ্যাড করবেন। তারপরে ফটো লেয়ারে টাচ করার পরে ওকে করতে বলবো, ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে যে কালার ফিল অপশন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। তারপরে এখানে যে মিডিয়া নট ফোন অপশন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। মিডিয়া নট ফোন অপশনে টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে আপনার সমস্ত ফাইলগুলি শো হয়ে যাবে। দেন আপনার পছন্দের যে ছবিগুলো যে ফাইলে থাকবে, সেই ফাইলটা আপনি ওপেন করবেন। সেই ফাইলটা ওপেন করার পর আপনার পছন্দের যে কোনো ছবিটাকে টাচ করবেন। তারপর উপরে ডান দিকের কোণে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে ওই লেয়ারে আপনার এই ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে দেবেন। এইবার এই লেয়ারগুলো হালকা স্ক্রোল করবেন। এই লেয়ারটাকে স্ক্রোল করার পরে এখানে দেখুন পরপর যে দুটো ফটোর লেয়ার আছে, এই দুটো লেয়ারে কিন্তু একই রকম ছবি অ্যাড করবেন। প্রথমে যে লেয়ারটাতে ছবি অ্যাড করেছেন, যেমন সেরকমভাবেই এখানে কিন্তু যে ছবিটা অ্যাড করবেন, নেক্সট যে ছবিটা আপনি অ্যাড করবেন নিচের লেয়ারটাতে, উপরের লেয়ারটাতেও কিন্তু সেম একটা ছবি অ্যাড করে দেবেন। তারপরে যে লেয়ারগুলো থাকবে, প্রতিটা লেয়ারে আপনি আলাদা আলাদা 9:16 রেশিওর ছবি একদম শেষ পর্যন্ত অ্যাড করে যাবেন। তো এখানে যেহেতু আমি সমস্ত ছবি অ্যাড করছি না, আমি আপনাদেরকে বলে দিলাম কীভাবে ছবি অ্যাড করতে হয়। এবং অ্যালাইড মোশনে ভিডিও এডিটিং কমপ্লিট করার পর এখানে প্লে করতে যাবেন না, কারণ অ্যালাইড মোশনে প্লে করলে প্রচুর পরিমাণে ল্যাগ করবে। তো এটাকে আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করার জন্য কি করবো? উপরে ডান দিকের কোণায় যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবো। তীর চিহ্ন টাচ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এখানে যে ভিডিও লেখাটা দেখতে পাচ্ছেন, তার ডান পাশে কোনো তীর চিহ্ন আছে, এর এবার টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করলে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন আমার 1080p ফ্রেম রেটটা সিলেক্ট করা আছে। আপনার যদি 1080p ফ্রেম রেটটা সিলেক্ট করে নেবেন, তো 1080p ফ্রেম রেটটা কীভাবে সিলেক্ট করবেন? 1080p ডান পাশে কোনো তীর চিহ্ন আছে, এবার টাচ করবেন। এই তীর চিহ্ন টাচ করলে এরকম ধরনের একটা ফরম্যাট ওপেন হয়ে যাবে। তারপরে এখানে 1080p ফুল এইচডি ফ্রেম রেটটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তার এবার টাচ করবেন। এক্সপোর্ট অপশনে টাচ করে ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার কাছে এরকম ধরনের দাগ হবে। এই দাগটা 100% কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে একটা সেভ আইকন আসবে। তার গায়ে টাচ করলে আপনার এই ভিডিওটা আপনার গায়ে দিকে সেভ হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে, ভিডিও দেখতে লাগে এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিও এডিটিং কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও এডিটিং সম্বন্ধে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা চলে আমার ভিডিও ডেসক্রিপশনে, সেখানে একটা চ্যাট উইথ মি লিখে দেওয়া হবে। তার গায়ে টাচ করে আপনারা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সবাই নিয়ে দেখা যাবে। জয় হিন্দ।